বন্ধুত্বর খাতিরে কাড়াটা লিয়া বাকি দিয়া। আর তোমার খাতিরে আমি কাড়াটা দিলি। হ্যাঁ আচ্ছা, তো ইয়ার আর কি বলবো, ছোট কথা, ইয়ার মাংসের দাম আছে 1 লাখ টাকা। আচ্ছা, এটা ওটা একে 47, এটা একে 49। আচ্ছা, তাহলে দু বেটা দুটা কাড়া কি? ব্যাস। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমানে এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বড়াবাজার থানার অন্তর্গত এই পাত্তড়িয়া গ্রামে। আপনারা আজকে হয়তো সকলেই জানেন যে বলরামপুর থানার অন্তর্গত যে এই চিত্তবাবু একটা নতুন কাড়া কিনছেন। তো সেই কাড়াটাই আজকে কিনতে আসা হয়েছে এই বড়াবাজার থেকে এই পাত্তড়িয়া গ্রামে। তো এখানে কাড়াটা কিনা হয়ে যাইছে। তো এখানে রয়েছে সেই যে কাড়া মালিক বিক্রি করলো বা যে ক্রয় করলো, দু কাড়া মালিকের সঙ্গে উপস্থিত আছে, বা বড়াবাজার থেকে যে আমাদের এক বিখ্যাত বা সুনামধন্যকারী কাড়া রসিক রয়েছে সঙ্গে বিনয় কৃষ্ণ বাবু। তো সমস্ত এখানে কাড়া রসিক উপস্থিত আছে। আমি তার কাছে সরাসরি সাক্ষাৎ করবো যে কাড়াটা কিনা হলো বা কত টাকায় কিনা হলো বা কোন কালা মালিক কিনলো এবং কত টাকায়, এবং আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন আপনারা বিস্তারিত জানতে পারেন। তো সরাসরি এখানে রয়েছে আমাদের পুরুলিয়া জেলার এক সুনামধন্যকারী কাড়া রসিক বা আপনাদের সকলের অতি পরিচিত এক পুরাতন রসিক। তার কাছে প্রথম আমরা সাক্ষাৎ পূর্ব করছি। আপনার কাছে কম বেশি সকলেই চিনে, যারা নতুন এসে তার উদ্দেশ্যে একবারটুকু সর্বপ্রথম নাম এবং পরিচয়টা বলো। আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো, গ্রাম কাঁচবহাল, অঞ্চল বেড়াদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার রাজ্য ঠিকানা। পশ্চিমবঙ্গ। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে এখন বর্তমান কোথায় উপস্থিত আছেন? এখন পাত্তড়িয়া গ্রাম। আচ্ছা, পাত্তড়িয়া গ্রামে, থানার অন্তর্গত। আচ্ছা, পাত্তড়িয়া গ্রামে। আজকে তাহলে ওই যে চিত্তবাবুর কাড়াটা কিনা হয়েছে সেই ব্যাপারে আজকে এখানে উপস্থিত হওয়া। হ্যাঁ, ওইটার ব্যাপারে আজকে নিয়ে যাওয়া হবে এখন। আচ্ছা, তাহলে এখানে যে পাত্তড়িয়া কাড়া মালিকের যে কাড়াটা বিক্রি করা হলো, তাহলে কাড়াটা বিক্রি করা হয়ে গেল। হ্যাঁ, চিত্তবাবু কিনলো। আচ্ছা, চিত্তবাবু বড়াবাজার থেকে বড়াপুর থানা গেল কি? হ্যাঁ, কাড়াটা বিক্রি হয়ে গেল। হ্যাঁ, বিক্রি হয়ে গেল। আচ্ছা, কাড়াটার কিরকম কি রেজাল্ট ছিল একটু বলতে পারলে ভালো হতো, বা আপনার মানে এই কাড়াটা আপনার এখন জেলা কমিটির আপনি সদস্য, তো আপনার কাড়াটা একটু কোথায় কি খেলা দেখেন একটু বললে ভালো হতো। আমি গ্রামে পাত্তড়িয়া লড়াই হয়, লড়াই শেষ হওয়ার পরে ইনার বাড়িতে আমরা খাবার খেতে আসি। আসার পরে বললো দাদা কাড়ালা একটু দেখো। হ্যাঁ। দেখলি, দেখার পরেই কাড়া আমার পছন্দ হলো। তো আমাকে বললো যে সেরকম রসিক পালে কাড়া একটা ছাড়বো। আচ্ছা, যে এখানে কাড়া মালিক যে 2 নম্বর কাড়াটা ছাড়বো বললো। হ্যাঁ, তো বললি তাহলে আমার কাড়াটা দেখতে দেখতে পছন্দ লাগলো। আমি চিত্তকে ফোন করি, হ্যাঁ। বলি যাবো কাড়া একটা আমার পছন্দ, হ্যাঁ। তো কাড়াটা দেখতে কি পাঠাবে? হুম। কোথায় না, বলছে পাত্তড়ে। তো বলছে ঠিক আছে, তাহলে বাবা যাবে কালকে, পাঠাবো। এরা আসে খোলাখুলি করে দেখিয়ে যাই, আমার বাড়িতে দাঁড়ালো, এদেরও পছন্দ হলো। পছন্দ হওয়ার পরে এরপর কাড়ার গল্প হলো, তাহলে এখন কত কি লিয়া হবে মালিকদের কাছে জানা হবে। হ্যাঁ, তবে আজকে যে পাত্তড়িয়া গ্রামের যে কাড়া মালিকের কি নাম ছিল একটু বললে ভালো হতো। এই যে দাদা আমার কাছেই বসিয়ে আছে, আমরা খুব বাল্য বন্ধুই বটে, মানে বহুত পুরানা রসিক। পুরনা বলতে গেলে এখানে বিনয় বাবুই আছে, এখন বহুত পুরানা রসিক। তখন এই পাত্তড়িয়া গ্রামে মদন জেঠি খুব একটা নামকরা রসিক হয়েছিল, নামকরা কাড়াও ছিল। তাহলে ইনি ওই কাড়াগুলা নিজের হাতে পরিবেশন করতো। আমাদের গ্রাম থেকেই কাড়ালা আনিছিল, এই করে পরিচয় আমাদের তখন থেকেই বন্ধুত্ব। তারপরে এখন আমাদের বেড়াদাই বেহাইগর করেছে, যাওয়া আসা হয়, আমাদের বন্ধুত্বটা থাকিয়ে গেল। তারপরে বন্ধুত্বের খাতিরে কাড়াটা লিয়া বাকি দিয়া। আর তোমার খাতিরে আমি কাড়াটা দিলি। হ্যাঁ, তো ইয়ার আর কি বলবো, ছোট কথা, ইয়ার মাংসের দাম আছে 1 লাখ টাকা। আচ্ছা,
তো খুব সুন্দর দর্শক আপনারা মালিককে ধরা নিয়েছি যে ইয়াকে ভাইবে আমি দিয়েছি মালিক। ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন, বিনয় কৃষ্ণ বাবু খুব সুন্দর বক্তব্য বললেন যে কাড়া গিলা যেখানে মেলার বাদে যে বললো কাড়াটা ছাড়াবে, সেই ক্ষেত্রে চিত্রবাবুকে জানার বাদে যে চিত্রবাবুর বাবা দেখতে আসে, মানে পছন্দ হওয়ার বাদে নিতে রাজি হন বা হয়ে গেল সবকিছু। ঠিক। আচ্ছা, এরপর আমি কাড়া মালিক কাছে জানিয়ে নেবো যে কত টাকায় বিকলো এবং কোন মালিককে দিল এবং কতদিন ওনার ঘরে ছিল এবং কোন জায়গায় লাগা বটে। আচ্ছা মালিক নমস্কার। 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 আচ্ছা, ভালো আছেন তো? ওই মোটামুটি। আচ্ছা, টুকু নাম পরিচয়টা বলো। আমার নাম বিশ্বম্বর সিং, মানে জগন্নাথ সিং মানে বাবা ওটি। আচ্ছা আচ্ছা, জগন্নাথ সিং এর নামে কাড়া গিলা খেলা ওর নামে খেলা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে কাড়া আপনার কটা আছে বর্তমান? কাড়া এখন বর্তমান ধরো দুটাই ছিল, একটা তো ধরো নামটা বাড়ি করতে হবে নাকি, নামটা যখন মানে চিত্রবাবুকে দেওয়া হইলো। আচ্ছা, আপনার যে দুটো কাড়া ছিল একটা গ্রামের মেলায় খেলা হয়েছে, তো জগন্নাথ সিং এর আপনার এইখানে যে পাত্রটা মেলায় কত দিয়ে মেলাটা ছিল? মেলাটা মানে ফাগুনের 16 ছিল। আচ্ছা, ফাগুনের 16 ছিল, সেখানে আপনার কাড়াটা কোন নম্বরে ছিল? আমার কাড়াটা মানে 2 নম্বর ছিল। আচ্ছা, 2 নম্বরে। ওখানে কোথাকার কোন কাড়া মালিকের সঙ্গে খেলা হয়েছিল? এই কাড়া মানে কেশরগড়ার, মানে আমার 2 নম্বরটা, ওটা আমার 1 নম্বরটা আছে, যেটা দিল্লি 1 নম্বরটা দিলি। কাড়াটা বিক্রি করা হইলো? হ্যাঁ, ওটা 1 নম্বর ছিল। 1 নম্বর। যেটা খেলা হইলো গ্রামের আসরে ওটা 2 নম্বর ছিল। এই 2 নম্বর আমার। ওটা কোথাকার কোন কাড়া মালিকের সঙ্গে লাগা হয়েছিল? এইটা এই কেশরগড়ার সঙ্গে। আচ্ছা, কেশরগড়িয়া। ওটা কি নাম ছিল তো কাড়া মালিক? অশ্বিনী মাত্র। আচ্ছা, অশ্বিনী মাত্র। এখানে আপনার রেজাল্ট কি হয়েছিল? রেজাল্ট মানে আর কি বলবি, মানে একটা সে কাড়াটা পাগলার মতন হয়ে গেল। বিনয় বাবু তো সামনেই ছিল, দেখিল সবাই। মানে ইয়ার হারলে হার না, জিতলে জিত না, মানে রিটার্ন ঘুরে যাচ্ছে এই একটা ইয়ার মধ্যে। তবে একটু মানে বয়সটা মানে ভালোই কমতি হলো, আমি তো পরে বুঝতে পারি কাড়াটার ইতিহাসটা। আচ্ছা, আপনার কাড়াটা গ্রামে পরাজয় হয়েছে। তাহলে 51,000 পরাজয়, মানে 51,000 প্রাইজ ছিল, এখানে পরাজয় হয়েছে আপনার কাড়া। আচ্ছা, ওটা 16 ফাল্গুন আপনার মেলাটা ছিল। আচ্ছা, তাহলে যে আপনার 1 নম্বর কাড়াটা আজকে বিক্রি করা আছে, এখন সেই আপনার 1 নম্বর কাড়াটা আপনার ঘরে ওটা কতদিন ধরে ছিল একটু দর্শককে বললে ভালো হতো। আমার মোটামুটি এই বৈশাখ হলে 7 বছর হচ্ছে। আচ্ছা, 7 বছর। তো আপনার ঘরে যে 1 নম্বর কাটা ছিল, ওটা আপনার হাতে কবার লাগি বললে একটু দর্শককে বললে। ওকে একবারে লাগাইছি, আর লাগাইনি। আচ্ছা, ওটা কোন জায়গায়? আসলে মানে জোড়ে দিন ওকে বন কাটি লাগাইছি। আচ্ছা, বন কাটি। ওখানে রেজাল্ট কি ছিল? ড্র। ওরা ছাড়াইনি, ওরা প্রায় তো দিল আমাকে 1,000 টাকা দিল, বলছে তুমি ঘুরে আনলে তোমার। আচ্ছা, কতক্ষণ লাগা বললো? মানে ভালোক্ষণ লাগাইছে ওদের, মানে ওই জেলা কমিটির লোকে এসে করে বলছি কাটা ঘুরে আনলো। কাটা মানে আমি বলছি আগে তখন আমাকে মারতে খুঁজছি। তা মারতে গেলে তখন আমি বুদ্ধি পারলে যদি ওয়ার কাটার পেছনে পেছনে খুনে ঘেরে পেছাচ্ছে, মানে পালাবে। আমি বলি যে আমাকে যখন মারতে খুঁজছি তার পালালে কাটার তো ওরা অনেক পিটি দিবি। তারপরে জেলা কমিটি বলি ঘুরে আনলে তোমাকে 1,000 টাকা দিয়ে দেবো। আমি ঘুরে আনলাম, কোনো ব্যাপার না। তাহলে ওখানে কিছুক্ষণ লড়াইয়ের বাদে ডর ছিল, তার বাদে আর কোন জায়গায় লাগা না। গ্রামের সারা কাটা ছিল কি? না না না, ওকে ছিল ও দিয়ে ছিল ওকে অনেক দিনে আমি তালা করেছিলি যে গ্রামে কত প্রাইস ছিল? ওটা ছিল 21,000। আচ্ছা, 21,000। 1 নম্বর কার্ড 21,000 ছিল। আপনার 2 নম্বর কার্ড আমাকে লাগাম মানে দেখবার টেস্টিং করে কার্ডটা কেমন লাগছে আর ঘুরে। আচ্ছা আচ্ছা, তো কোনো জলই নাই। আচ্ছা, জড় নাই। ওটা আমি 21,000 দিচ্ছি লাগালে, কেউ মানলো না এই সাইড দিয়ে। আচ্ছা, ওটা আনলেই। হ্যাঁ, তাহলে ওটা জড় নাই। এটা দিয়ে লাগাচ্ছি। তাহলে ও কার্ডটা এখন 1 নম্বর, আপনার 1 নম্বর কার্ড আজকে বিক্রি করা আছে। দেখো দুটা এখন ওদের জোগাড় চাই না, বুঝছেন না। আর মানে সেরকম দেখো বাগালেও 3-4টা সব সময় চাই, কোথাও বের করার সঙ্গে কাজ করতে হবে। তো আমি মাঝে নাহলে খাবার দিই, কিন্তু ধোয়াতে তো লিখতে হবে, ধোয়াতে বা খোঁজাখুঁজিতে করতেই হবে। ওই কারণে টানে একজনে দুটা গাড়ি হ্যান্ডেলিং করার জন্য একটা গাড়ি বিক্রি করা। আপনার 1 নম্বর কার্ডটা বিক্রি করা আছে। আচ্ছা, তাহলে 1 নম্বর কার্ডটা আপনার কোথাকার কোন পাড়া মালিককে বিক্রি করলেন? আমি ওই আরাহাসাত চিত্তমাতা। আচ্ছা, যে বলরামপুর থানার এক হাই ভোল্টেজ মালিক তথা এক সুনামধন্যকারী কাড়া রয়েছে বলরামপুর থানার অন্তর্গত আরাহাসা গ্রাম থেকে চিত্তবাবু, তাকে কাড়াটা বিক্রি করা হয়নি। আচ্ছা, তাহলে বিক্রি করা হয়ে গেল। সঙ্গে আপনার আজকে যে এই চিত্তবাবুর মানে গ্রাম থেকে লোক আসছে বা জেলা কমিটি উপস্থিত রয়েছে, তাহলে কাড়া আজকে আপনাকে পয়সা পেড করা হলো। পয়সা পেড করা হলো, তাহলে আজকে কাড়া আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবেন। তাহলে কাড়া আপনার 1 নম্বর কাড়াটা বিক্রি হয়ে গেল। 1 নম্বর। আচ্ছা, খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন। এখানে রয়েছে সেই চিত্তবাবুর বাবা। আমি তার কাছে সরাসরি জানবো কত টাকায় কাড়াটা কিনলো এবং আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? আমি ভালো আছি। এখন আপনার থেকে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের কম বেশি সকলেই চিনে, যারা নতুন এসেছে তার উদ্দেশ্যে একবার নাম পরিচয়টা বলো। আমার নাম গোরাচাঁদ মাহাতো, গ্রাম আরাহাসা, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা।
তাহলে আপনাকে এখন যেটা নিয়ে চিনে বা জানে, আপনার ঘরে একটা সকলেই জানে যে AK-47 কাড়া আছে, সেটা কেমন আছে? ও ভালো আছে। আচ্ছা, ওটা আপনার ছোট বেটার নামে কাড়া খেলাতে, হ্যাঁ, রঞ্জিত মাতার নামে। রঞ্জিত মাতার নামে। তাহলে আবার একটা নতুন পুনরায় কাড়া কিনে আনলো কি? এটা চিত্তবাবুর নামে। আচ্ছা, চিত্তবাবু, হাই ভোল্টেজ। এটা ওটা AK-47, এটা AK-49। আচ্ছা, তাহলে দু বেটা দুটা কাড়া কি? আচ্ছা, তাহলে আজকে কাড়া করে কিরা আইলো কি? হ্যাঁ, ক্রয় করলি। আচ্ছা, কোন জায়গায় কিনে আইলো? পাতড়িয়া। আচ্ছা, পাত্তড়িয়া। আচ্ছা, ওটা কোন কাড়া মালিকের কাছে কিনে আইলো একটু বলে ভালো হতো। জগন্নাথ বলে আমি জানি, ওনার নামেই কাড়াটা পরিচালনা হয়। আচ্ছা, উনার 1 নম্বর কাড়াটা আজকে কিনে আইলো। কিনা হলো। আচ্ছা, কত টাকায় কিনে আইলো? 95,500। আচ্ছা, ওটা হার্ড কেস 95,500। 500, তাহলে 95,500 টাকায় জগন্নাথ বাবুর কাছে হার্ড কেসে কিনে আইলো। কিনা হলো। আচ্ছা, পুরা পেড হয়ে গেল পয়সা? পুরা পেড হয়ে গেছে। তাহলে আজকে কাড়া আপনি ঘর নিয়ে যাবেন? ঘর নিয়ে যাবো। আচ্ছা, তাহলে কাড়াটা যে কিনে আইলো, কাড়াটা আপনি কি থেকে কিনলেন একটু বললে ভালো হতো। এটা আমি কোনো দেখে কিনি নি, আর লড়াইও দেখি নাই, আর কোনো নেই। আমি যা মোটা সোটা দেখে কিনেছি। যে কি করবে এখন ঘরে যায় আচ্ছা, ওটা বলতে পারবো না। এর জন্য ঘরও বানাইছি, নতুন সব কিছু করেছি। তার মধ্যে আপনার তো একটা গোয়ালের গুণ আছে। ওটা বলতে পারবো না। খুঁটা গাড়া তো না, এখন টায়ার গাড়া। আচ্ছা, টায়ার গাড়া, এখন খুঁটা গাড়া নাই। খুঁটা গাড়া নাই। আচ্ছা, তাহলে এরপর ওটা কথা আমি বলতে পারবো না, কারণ ও আমার সাথে গল্প করেন তো, আমার সাথে মেল মোটামুটি কিছু একটা হয়েছে। এখন সং ছাড়া করে যে লিখবো, তখন যে ও কি করবে নাই করবে, সেইটা ভবিষ্যৎটা আমি এখন কিছু বলতে পারবো না। আজকে যে আপনি কাড়াটা এই 95,500 টাকা এই পাত্রটা বড়াবাজার থানার কাড়া মানে বুঝছে, বড়াবাজার থানার কাড়া মানে হাই ভোল্টেজ। হ্যাঁ, হাই ভোল্টেজ কাড়া। আর বড়াবাজার লড়াইয়ের মধ্যে একটা হাইস্ট আছে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে। আপনার ঘরে যখন কাড়াটা কিনে হইলো, দর্শককে লড়াই আগে কোথায় দেখাবে একটু বললে দর্শককে ভালো হতো, কোন জায়গায় যদি আপনার। এখন ইয়ার সঙ্গে শুনুন, ইয়ার সঙ্গে হাত মেল হতে আমার 6 মাস লাগবে। আচ্ছা, 6 মাস লাগবে। 5 জানুয়ারি দেখতেই পাবে, অন্য কোথাও না পাও। আচ্ছা, 5 জানুয়ারি ওটা বলতে গেলে এই বিনয় কৃষ্ণ বাবুর আসরে। ওই আসরে হবে। আচ্ছা, যদি বিনয় কৃষ্ণ বাবুর আসরে আপনার এই কার্ডটা বড় থাকে, তো একটু প্রাইস কিরকম কি থাকবে একটু বলতে। ওটা আমি প্রাইজের কথা বলবো না এখন। আচ্ছা, মোটামুটি একটা আন্দাজিক যদি। আন্দাজ বলাটাও ভুল। আচ্ছা, লড়াই হবে, দর্শক দেখতে পাবে, সেই সময় বলবে। এর সঙ্গে এখন আমার মেল মামলা করতেই তো অনেক কিছু হবে। সময় কথা বলে প্রাইজের কোনো গল্প বলবো না। তাহলে ওটা দর্শক আপনারা যে এই চিত্তবাবু কাটাটা কিনবেন, ওইটা আগামী দিনে আপনারা প্রথম লড়াই দেখতে পাবেন এই বিনয় কৃষ্ণ বাবুর আসরে 1 জানুয়ারি। যে ওটা তো এখন প্রাইজ কথাটা উল্লেখ হচ্ছে না যে কত কি চাইবে, ওটা কাড়াটার মানে পজিশন থেকে বোঝা যাবে যে কাড়াটায় কত কি আড়া যাবে। যে চিত্তবাবু নতুন কাড়াটা কিনলো, তো কিরকম আসছে, কিরকম মৌসুম রয়েছে বা কিরকম চমক, আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি।